হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, প্রতিবারের মতো ৫টি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তার শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই অঙ্কগুলো, এই শর্টকাট ট্রিক্সগুলো যেকোনো পরীক্ষার ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। তো একটু মন দিয়ে সবগুলো বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। চলো শুরু করব। তবে শুরু করার আগে বলি, তোমাদের যদি ডাব্লিউবিপি এবং ক্লার্কশিপ টার্গেট হয়ে থাকে, তো আগামী ৩রা মার্চ থেকে, মানে সামনের মাসের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে একটা নতুন ব্যাচ, যেখানে তুমি আগের মতোই সমস্ত কিছু একটা ব্যাচেই তুমি খুঁটিনাটি পেয়ে যাবে। অঙ্কের যা কিছু রয়েছে, যেখানে তুমি ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে, প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস থাকবে। এছাড়া প্রত্যেকটি ক্লাসের রেকর্ডস এবং পিডিএফ ফাইল অনায়াসে পেয়ে যাবে। 6 থেকে 7 মাসের কোর্স, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। তো অবশ্যই যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ওয়াইজ, তারা কিন্তু এই কোর্সটিতে অবশ্যই ভর্তি হয়ে যাবে। আগামী 3 তারিখ থেকে শুরু হচ্ছে। চলো শুরু করবো আজকের ট্রিক্সের। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 37 এবং তাদের বর্গের পার্থক্য 185। সংখ্যাদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। দেখো, যদি সমষ্টি আর বর্গের পার্থক্য দেওয়া আছে, আর যদি পার্থক্য চাই, তো কিচ্ছু করার নেই, কিচ্ছু করার দরকারও নেই। তুমি বর্গের পার্থক্যকে সমষ্টি দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে? মানে আমার বলার বক্তব্য এটাই, ধরো এক্স আর ওয়াই হচ্ছে দুটি সংখ্যা। তো বলা আছে কি এক্স প্লাস ওয়াই, এটা বলা আছে 37, এই দুটির যোগফল 37 বলা আছে। আর বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা বলা আছে 185। তাহলে তোমাকে বের করতে বলেছে কি সংখ্যা দুটির পার্থক্য, মানে এক্স মাইনাস ওয়াই, এটা বের করতে বলেছে। তুমি কিচ্ছু করবে না, 180কে জাস্ট 37 দিয়ে ভাগ করে দেবে, যেটা 185, সরি 185। তো 185কে 37 দিয়ে ভাগ করে দেবে, কত আসছে 5, এটাই আমাদের অ্যান্সার হবে। তো কিচ্ছু করার তোমার প্রয়োজন নেই, জাস্ট এটা। তো অ্যান্সার সি হবে। এবার কেন হয় আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 185। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বলতে পারি। এটা হচ্ছে 185, তাই না? এবার এইটার ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু কত 37 দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি 37 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 185। তাহলে এক্স মাইনাস ওয়াই তো আমাকে বের করতে বলেছে, এটা সমান কি পাবো 185কে এই 37টার দিকে নিচে চলে আসবে। বাস এটা করলেই তো হয়ে যায়, তাই না? তো 5, এটা হবে অ্যান্সার। তো এত কিছু ঝামেলা করার দরকার হবে না। আরেকটা জিনিস বলি, তোমাকে যদি পার্থক্য বলে দিত, মানে এক্স মাইনাস ওয়াই যদি বলে দিত, ধরো এটা বলে দিয়েছে 5, আর বর্গের পার্থক্য ধরো বলেছে 185, তাহলে সমষ্টিও তুমি পেয়ে যাবে। সমষ্টি বের করার নিয়ম কি? সমষ্টি বের করার নিয়ম 185 মানে বর্গের পার্থক্যকে পার্থক্য দিয়ে ভাগ 37। ঠিক আছে? তো বর্গের পার্থক্যকে তুমি যদি যোগফল দিয়ে ভাগ করো বিয়োগফল পাবে, আর বিয়োগফল দিয়ে ভাগ করলে যোগফল পাবে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তাহলে এরপর থেকে যখনই তোমাকে যোগফল দিয়েছে আর পার্থক্য চেয়েছে, তো বর্গের পার্থক্যকে যোগফল দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে আমাদের সংখ্যা দুটির পার্থক্য। বাস এইটুকু কাজ। তো অপশন সি হবে উত্তর। আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো ভগ্নাংশে লব ও হরের পার্থক্য 5, হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশ 1.14 মানে কমে যায়, হ্রাস পায়। তো ভগ্নাংশের কথা তোমাদেরকে বলি বন্ধুরা, ফ্র্যাকশনের এই ধরনের অঙ্ক যাই থাকুক না কেন, লব ও হরের ব্যাপার যদি থাকে, তো কখনোই এক্স ওয়াই ধরে করতে যাবে না। সবসময় মনে রেখো, তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে অপশন ধরে। সব থেকে সহজ নিয়ম। ঠিক আছে? এই দেখো উপরটা 1 6, এটার পার্থক্য কিন্তু 5। হ্যাঁ, লব এবং হরের পার্থক্য 5। এটা যদি ভেঙে দাও 8 একে 9, 9/4, এটারও পার্থক্য 5। 6 যদি হয়, আচ্ছা 6কে তুমি 6/1 লিখতে পারো, এটারও পার্থক্য 5। আর 3 4 12 একে 13, 13/4, 13/4, এটার পার্থক্য 5 নয়। এটার পার্থক্য 5 নয়, মানে অপশন ডি হবে না। প্রথমে এটা বাদ দিয়ে দাও। যদি 1/6 এটা যদি নাও, হরের সঙ্গে 5 যোগ করে দাও। আচ্ছা, হরের সঙ্গে 5 যোগ করলে হবেটা কি, হবে 6/6 হয়ে যাবে। 6/6 মানে কি 1 হলো, মানে 6 ছিল 1 হলো, 5 কমে গেল। এটা কমেনি, 1.14 কমেনি, 5 কমে গিয়েছে। 6 ছিল 1 হয়ে গিয়েছে, 5 কমে গেল, তার মানে এটা হচ্ছে না, এটা বাদ চলে যাবে। তো দুটি তো আমার বাদ চলেই গেল, থাকছে দুটি। এই দুটির মধ্যে যে কোনো একটা তুমি অপশন টেস্ট করে নাও। আমি এটা করছি, ধরো 9/4 যেটা অপশন বি আছে, এটা করে নিচ্ছি। দেখো 9/4 আছে, তো এর সঙ্গে বলেছে যদি হরের সঙ্গে 5 যোগ করো, তাহলে হবে কি, হবে কি, হবে বলেছে কি যেটা 9/4 আছে,
এখান থেকে কমে যাবে 1/1/4, 1/1/4 মানে 5/4, 5/4 কমে যাবে, এই দুটি সমান হবে, 5 যোগ করলে যা হবে 1/4 কমে গেলে সেটাই হবে সেম। তো চলো হচ্ছে কিনা দেখি। এটা তো আমরা 9 9 পাচ্ছি না, 9 9 মানে 1, এটা 9 আর নিচেও 9 হচ্ছে তো 1, এটাও কি 1 হচ্ছে। ধরো এটা যদি 4 আমরা লসাগু নিই তাহলে আমরা পাবো উপরে 9 মাইনাস 5, তার মানে উপরে 4 নিচে 4, এটাও তো 1 আসছে, মানে দুটি সমান। হ্যাঁ হচ্ছে, 5/4 কমে যাচ্ছে, এটা হচ্ছে, তো অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ফুল কনসেপ্ট আশা করছি বুঝতে পেরেছো। আমি তবুও আর একবার শুধুমাত্র অপশন বি ধরে তোমাদেরকে দেখিয়ে দিই। বলা হয়েছে 2/1/4, 2/1/4 মানে হচ্ছে 9/4। বলেছে কি যদি আমরা হরের সঙ্গে 5 যোগ করি, তো হরের সঙ্গে 5 যোগ করে দাও, যেটা পাবো সেটা যোগ করলে ভগ্নাংশটা কি হয়, এত কমে যায়। আগে ভগ্নাংশ কত ছিল, 9/4 ছিল, আগে ভগ্নাংশটি 9/4 ছিল, যদি তুমি নিচে 5 যোগ করো 9/4, তাহলে ভগ্নাংশটি এই 1/1/4 মানে 5/4 কমে যাবে। আচ্ছা 5/4 কমিয়ে দাও, 5/4 কমিয়ে দাও, তাহলে এর সঙ্গে 5 যোগ করে যেটা পাবো এর সঙ্গে 5/4 কমিয়েও সেটাই পাবো। তো দেখবে এটা থেকে আমরা 1 পেলাম, মানে উপরে 9 নিচেও 9 হচ্ছে, আর এখান থেকেও আমরা 4/4 আসছে, তার মানে এখান থেকেও 1 পাচ্ছি, তো দুটি থেকে একই জিনিস পাচ্ছি, মানে ঠিক আছে, তার মানে অপশন বি হচ্ছে উত্তর। তো এগুলো এইভাবে করবে, সহজে উত্তর পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। চিনির মূল্য 20% কমায় একজন 120 টাকায় 3 কেজি বেশি চিনি পান, চিনির মূল্য কত। এই ধরনের অঙ্ক খুবই সহজ এবং সিম্পল এবং ট্রিক্স পেয়ে যাবে। প্রথমত দেখতে হবে তোমাকে আগে কত ছিল সেটা চেয়েছে, যদি আগে কত ছিল সেটা চাই তো করবে কি, আমি একটা ফরম্যাট বলে দিচ্ছি, জাস্ট এই ফরম্যাটটা বসিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। কি ফরম্যাট, ফরম্যাটটা হচ্ছে টাকা ইন্টু পার্সেন্টেজ, আর নিচে কি হবে, নিচে হবে কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, বাস এইটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। যে কোনো কত ছিল যদি চাই এটা, নতুন কত হবে সেটার ক্ষেত্রে কোনো কিছু ব্যাপার নেই, সেটার ক্ষেত্রে কি বলতো 120 টাকার 20% বের করতে হয়, 3 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, মানে নতুনের ক্ষেত্রে আমি পরে বলছি, আগে যেটা অ্যান্সার দিয়েছে সেটা আমরা বের করছি। দেখো এখানে তুমি যদি বসাও টাকা হচ্ছে 120 টাকা, তো তুমি বসাবে 120 টাকা ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 20%, তো 20 বসাবে উপরে। নিচে কি আছে, কেজি, কেজি দেখো 3 কেজি আছে, তো 3 ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। আচ্ছা 100 থেকে পার্সেন্টেজ মানে 20 বাদ দাও, 100 থেকে 20 বাদ দিলে 80, এটা সরাসরি বসিয়ে দাও। চলো কাটাকাটি করো, 20 সঙ্গে 80 কাটলে তুমি পাবে 4, 4 দিয়ে যদি এটা কাটো তুমি পাবে 30, তার মানে 30কে 3 দিয়ে কাটলে 10, তাহলে আগে মূল্য ছিল 10 টাকা, অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ যদি নতুন মূল্য চাই, নতুন মূল্য চাইলে ফরম্যাটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নতুন মূল্যটা আরও সহজ জিনিস, সেটা হচ্ছে কি না টাকা ইন্টু পার্সেন্টেজ, এটা উপরে থাকবে দুটির ক্ষেত্রেই, আর নিচে হবে কি, নিচে হবে কেজি ইন্টু 100, ওই যে পার্সেন্টেজটা 100 থেকে বিয়োগ যাচ্ছিল সেটা যাবে না, ঠিক আছে, মানে কেজি ইন্টু 100 নিচে হয়ে যাবে, বাস এটা আরও বেশি সহজ, এটাতে তুমি নতুনটা পাবে। ঠিক আছে, নতুন মূল্য কত। ওকে, দেখো টাকা মানে হচ্ছে 120, পার্সেন্টেজ মানে 20 ইন্টু কেজি মানে 3 ইন্টু 100, তো দুটি শূন্য কেটে দাও, 3 দিয়ে 12 কাটলে 4, তার মানে 8 টাকা, নতুন মূল্য হবে 8 টাকা, আগে মূল্য ছিল 10 টাকা, নতুন মূল্য হচ্ছে 8 টাকা। ওকে, তো খুবই ইজিলি এভাবে পেয়ে যাবে, ফরম্যাট মুখস্থ করে নিও, খাতায় লিখে নিও, নোট করে নিও এইসব জিনিস। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলেছে 80টি কলম 140 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 30% ক্ষতি হয়, 104 টাকায় কয়টি কলম বিক্রি করলে 30% লাভ হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজ এবং সিম্পলভাবে এই 104 টাকাটা বাদ দাও, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে ভাববো, আর ব্যাপারটা আগে বোঝো। 140 টাকাতে 80টি বিক্রি করছি, 30% ক্ষতি হচ্ছে, মানে 80টি যদি বিক্রি করি 140 টাকায়, তাহলে দাম কত পাই, 70%, 30% ক্ষতি হয়ে যাচ্ছে মানে 70% দাম পাচ্ছি। ওকে, তো 70% 80টি, আমাকে যদি 30% লাভ করতে হয় মানে 130%-এ বিক্রি করতে হবে, এইটা মনে রেখো, তাই না, 30% কোনো জিনিসে লাভ করতে গেলে 130-এ বিক্রি করতে হবে। তো 70% যখন 80টি, 1% যখন কয়টি বিক্রি করলে 1% হবে, 1% হবে যখন আমরা দেখো ব্যাপার হচ্ছে এখানে আমি উল্টো করে লিখেছি, আমি একটু সিধে করে লিখে নিই, ঠিক আছে, 70% দাম পাই যখন বিক্রি করে আমরা 140 টাকাতে 80টি, 80টি বিক্রি করলে 70%, 1% দাম পাবো কখন বলো তো, 1% যখন আমরা 80কে 70 দিয়ে ভাগ করব, কয়টি বিক্রি করলে, ওকে 140 টাকায় 70 দিয়ে গুণ হবে, কেন গুণ হবে এই জায়গাটা বুঝবে, ঠিক আছে, আমি একটু বোঝাতে চাই। এটা হচ্ছে তোমার
ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে তুমি যত বেশি দামে বেশি কি বলে বেশি টি বিক্রি করবে, মানে কলম তুমি যত বেশি দিয়ে দাও তোমার লাভ কম হবে, তাই না? লাভ তুমি কম হবে, দাম তুমি কম পাবে যদি তুমি বেশি দিয়ে দাও। তো এখানে বেশি করে দিয়েছি যাতে করে আমি দেখো দামটা যদি কমে যায় আমার 1% দাম পাচ্ছি, তার মানে আমি প্রচুর বেশি বিক্রি করছি। একই টাকাতে 140 টাকাতে বেশি দিয়ে দিচ্ছি, তবেই আমি কম পাচ্ছি। এবার তাহলে 130 টাকা 30% দাম পাবো যখন আমি কমে বিক্রি করবো, তো 130টার নিচে আসবে। এই কনসেপ্টটা অনেকেই থাকে না, ঠিক আছে? শূন্য শূন্য কেটে দাও, তাহলে এটা পাচ্ছ এতটি, ঠিক আছে? 8×7 = 56, 560 ডিভাইডেড বাই 13টি, এতটি যদি বিক্রি করি আমি তাহলে 130% দাম পাবো। কত? 104 টাকায়, সরি 140 টাকায়। তো 140 টাকায় যদি এতটি হয় তাহলে 104 টাকায় কত? দেখো এবার ঐকিক নিয়মে তুমি করতে পারো। 140 টাকায় বিক্রি করতে হবে 56, 13, 3 × 39, আর 56 হচ্ছে না। আচ্ছা, 140 টাকায় বিক্রি করতে হবে এটা 500 বাই এটা, তাহলে 101 টাকায় কত? 1 টাকায় কত? 140 নিচে চলে আসবে, 140 নিচে চলে আসবে। তাহলে 104 টাকায় কত? 104 টাকা উপরে চলে যাবে। বাস, এটা কাটাকাটি করলে তোমরা অ্যান্সার পাবে। আমি ফ্রেশ করে আরেকবার করবো, ঠিক আছে? 13-র সঙ্গে এটা কাটলে 13, 8, শূন্যর সঙ্গে শূন্য কাটাও, 14 দিয়ে যদি 56 কাটো 14, 4, তার মানে 32টি। এবার এটা গেল নর্মাল উপায়ে। চলো ট্রিক্সে তোমাদেরকে শেখাই, ঠিক আছে? নর্মাল উপায়ে এটা হলো, যদি না বুঝতে পেরেছো তাহলে একবার শুনে নাও আরেকবার। ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। এবার আমি ট্রিক্সে তোমাদেরকে শেখাই, ঠিক আছে? চলো ট্রিক্সে আমি কি করে করব। এরকম 140 টাকাতে আমি কাজ করছি, 140 টাকায় 80টি দিচ্ছি যখন, 80টি, তখন আমি দাম পাচ্ছি 70%, 30% লস হচ্ছে। তাহলে আমি এক্সটি দেবো যাতে করে আমি দাম পাবো 130%, কারণ 30% লাভ হতে গেলে 130%-এ বিক্রি করতে হবে। এই হচ্ছে ফরম্যাট। এখানে মনে রেখো বন্ধুরা, যদি টি থাকে তো এই পাশের গুণ আর এই পাশের গুণ সমান হয়, মানে এক্স ইন্টু 130 আর 80 × 70, এই দুটি সমান, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালু হবে 80 × 70 সমান ডিভাইডেড বাই 130, এটা এক্স এর মান। তো এতটি বিক্রি করতে হবে কত টাকায়? 140 টাকায়। তো এবার তুমি ঐকিক নিয়মে তুমি করতে পারো। ঐকিক নিয়মে কি বলছে? 140 টাকায় বিক্রি করতে হবে 80 × 70 ডিভাইডেড বাই 130টি, 140 টাকায়। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় বললে নিচে 140 হয়ে যায়। আর 104 টাকায় কটি? তো 104 টাকা বললে উপরে 104 গুণ হয়ে যায়। বাস, কাটাকাটি করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো কাটবো। দেখো 70 আর এটা কাটলে আমরা 2 পাই। এটা প্রথমে শূন্য আর এই শূন্য কেটে দাও, 2 দিয়ে 8 কাটলে তুমি 4 পাবে, আর 13 দিয়ে তুমি যদি এটা কেটে দাও তো 104, 13, 8, 104, তার মানে 32টি। বাস, এই হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? আমি এখানে লিখছি ফরম্যাট, তো তোমাদের লেখার দরকার নেই। তুমি যদি ব্যাপারটা জেনে যাও তাহলে লেখার দরকার হবে না। এখানে তুমি খুব সহজ এবং সিম্পলি করতে পারবে, কিন্তু হ্যাঁ বুঝতে হবে, এই হচ্ছে ব্যাপার। অঙ্ক যতটা সহজ ততটাই কঠিন, শুধু যতক্ষণ না তোমার মাথায় ঢুকছে। ঢুকে গেলে খুব সহজ হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। জুতো ব্যবসায়ী, উৎপাদনকারী, পাইকারি ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতা প্রত্যেকে 20% লাভ রাখেন। তাহলে একজন ক্রেতা 2160 টাকায় জুতা কিনলে উৎপাদন ব্যয় কত? দেখো ব্যাপার হচ্ছে, উৎপাদন ব্যয় কিছু একটা আছে। একজন গেল সে লাভ করলো, আর একজন গেল সে লাভ করছে, মানে উৎপাদন ব্যয় সে লাভ করছে, আর একজনের কাছে সে লাভ করছে, আর আরেকজন হচ্ছে সেও লাভ করছে, তারপর কনজিউমার পাচ্ছে, তারপর ক্রেতা পাচ্ছে। ক্রেতা কতই পাচ্ছে? 2160 টাকায়। তো এটা বলতে পারবে প্রথমে দাম কত ছিল? প্রথমে দাম অবশ্যই কম ছিল, হ্যাঁ কি না? এখানে যেটা ক্রেতা কিনছে তার থেকে প্রথমে দাম কম ছিল। তো এখানে ফরম্যাটটা তুমি বুঝবে, যে নিয়মে আমরা করি খুব সহজে। যদি 20% কেউ লাভ রাখে তাহলে সে 120% দাম পায়। আগে ছিল 100%, এখন সে দাম পাবে 120%। তার মানে তোমার কাছে ডেটা আসছে কি 100 আর 120। এটা নিয়ে পরে বলছি, আগে দেখো আমি তো লিখবো কত? 2160 টাকা। বলো তো আগে দাম কম ছিল না বেশি ছিল? তিনজনের হাত ঘুরে এসছে, তো আমরা 3বার গুণ করব, 3বার গুণ করব। এখানে উৎপাদনকারী, পাইকারি আর খুচরো বিক্রেতা 3জন আছে, তো আমরা 3বার লিখবো। এবার বলো, শুধু একটা জিনিস বলো, আগে দাম কম ছিল না বেশি ছিল? আগে দাম কম ছিল, তাহলে এই যে দুটি দেখতে পাচ্ছ এর মধ্যে কমটা উপরে যাবে। আগে যদি কম থাকে তো কমটা উপরে, নিচে বেশি 120। এটা কয়বার হবে? 3বার।
বাস এইটুকু কাজ তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এক লাইনে ইকুয়েশন পেয়ে যাবে তুমি। ওকে, চলো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, বাস 12 দিয়ে কাটবো, 12 দিয়ে 216 কেটে দাও, 12 একে 12, 9 96, 12 8 96। ওকে, এটা 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 3। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে এটা পাবে 50। এটা তুমি 4 দিয়ে কাটো 3, এটা তুমি 4 দিয়ে কেটে দাও 25। ওকে, এই 3 দিয়ে এই 3 কেটে দাও, তো 50 আর 25 থাকছে, 50 আর 25 হচ্ছে 1250। এটা হচ্ছে অ্যান্সার। এই কাটাকাটিটা তোমাকে করতে হবে, খুব ইজিলি করা যায়, ঠিক আছে? যতটা সহজে তুমি ভাববে, যতটা সহজে তুমি করতে পারবে, করার চেষ্টা করবে, ইজিলি পেয়ে যাবে। ওকে, এবার বলছি, তোমরা যদি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, কারণ এখানে আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে ট্রিক্স শেখাচ্ছি, কিন্তু অঙ্ক তো চ্যাপ্টার ধরে শেখা উচিত, ট্রিক্সগুলো চ্যাপ্টার ধরে ধরে করা উচিত। তোমরা যদি ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, তাহলে এই যে 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমার একটা ব্যাচ, যেখানে ডাব্লিউপি এবং ক্লার্কশিপ দুটোই কভার হয়ে যাবে। তো তোমরা যদি এটা করতে চাও, তাহলে তোমরা আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তোমাদেরকে ফুল কনসেপ্ট খুঁটি নাটি শেখানো হয়, তোমাদেরকে অঙ্কের তোমার ভয় একদম কাটানো হবে, তুমি অঙ্ক শিখতে পারবে, আর অঙ্ক একবার শিখে নিলে না তোমার ভয়টা অটোমেটিক কেটে যাবে। তো প্রত্যেকটি ক্লাস লাইভ করতে পারবো, আমার কাছে রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল আছে। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। এই কোর্স ফির মধ্যে কোথাও কেউ তোমাকে শেখাবে না, পুরো 6 থেকে 7 মাস ধরে মাত্র 299 টাকা দিয়ে 7 মাস ধরে কেউ তোমাকে শেখাবে না। তো আমি খুব কম পয়সায় তোমাদেরকে শেখাই, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো। বিনা পয়সায় সব কিছু শেখানো যায় না, কারণ প্রত্যেকটি জিনিসের একটা পারিশ্রমিক আছে। তো সব থেকে কম পারিশ্রমিক নিয়ে কিন্তু আমি তোমাদেরকে শেখাই। তো তোমরা যদি শিখতে চাও অঙ্ক, তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। নিচে ফোন নম্বর দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নেবে আমার সঙ্গে, কল করে সরাসরি আমাকে ফোন করে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।